নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে লাইফ পার্টনার কিভাবে ম্যানিফেস্ট করবেন। আজ সে বিষয়ে কথা বলবো। আগে যেমন আমরা ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে কিছুই জানতাম না, যে আকর্ষণের নিয়ম আমাদের জীবনে ঠিক এভাবে কাজ করে, তো তখন ব্যাপারটা আলাদাই ছিল। কিন্তু আজ যখন আমরা জানি যে আকর্ষণের নিয়মের দ্বারা আপনি আপনার লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারবেন, লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করা যায়, তখন অনেকেই কিন্তু আজকের দিনে ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করে থাকেন। তো সেটা করতে গেলে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে প্রথমত আপনার ক্ল্যারিটি রাখতে হবে যে আপনি কিরকম লাইফ পার্টনার চাইছেন, এবং এটাও বুঝতে হবে যে আপনি কি পেতে পারেন, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি চান, ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি, যে দেখতে অপূর্ব সুন্দর হবে, টল হবে, হ্যান্ডসাম হবে, তাহলে এটা কিন্তু বাইরের সৌন্দর্যকে ব্যাখ্যা করে। কিন্তু যেখানে পুরো লাইফ একসাথে চলার ব্যাপার, সেখানে কিন্তু আপনাকে মানুষটা গুণাগুণ দেখতে হবে। যাকে আপনি পেতে চাইছেন তার সাথে আপনার মনের মিল কতখানি হচ্ছে, সেটাই কিন্তু প্রধান বিষয়। দুজনের চিন্তাধারার মিল, দুজনের মূল্যবোধের মিল, পরে কিন্তু এগুলোই প্রধান ব্যাপার হয়ে দাঁড়ায়। দুজনের একে অন্যের সাথে ধ্যান ধারণা মিল খাচ্ছে কিনা, ভালো লাগা, খারাপ লাগা, একে অন্যকে কেয়ার করা, একে অন্যকে সাপোর্ট করা, এইগুলো কিন্তু পরে প্রধান ব্যাপার হয়ে দাঁড়ায়। সম্পর্ক যখন দৈনন্দিন জীবনের মধ্যে ঢুকে যায়, মানে সংসার চালানোর ব্যাপার যখন এসে যায়, তখন কিন্তু বাইরের সৌন্দর্য নয়, এই ব্যাপারগুলোই কিন্তু প্রাধান্য পায়। তো এই জিনিসগুলো বিচার করেই কিন্তু আপনার লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারেন। তো প্রথমে আপনি যে জিনিসগুলো আপনার মানে সারা জীবন একে অন্যের সাথে থাকার জন্য যে জিনিসগুলো প্রাধান্য পাচ্ছে, সেগুলো লিখে ফেলুন। একটা খাতা পেন নিয়ে লিখে ফেলুন কোন জিনিসগুলো আপনি আপনার পার্টনারের মধ্যে দেখতে চাইছেন। তারপর আপনি ভিজুয়ালাইজ করুন যে এমন কোনো মানুষ আপনার জীবনে এসেছে যার মধ্যে এই জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। মানে কল্পনা করুন যে আপনি সেরকম কোনো মানুষ আপনার জীবনে এসছে, এই এই বিষয়গুলো আপনি তার মধ্যে দেখতে পাচ্ছেন, এবং দুজনে দুজনের কাছের বন্ধু হয়ে উঠেছেন। তো এইগুলো আপনি ভিজুয়ালাইজ করুন। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে, যে আগে যদি আপনার কোনো রিলেশন ভেঙে গিয়ে থাকে, আগে যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন রিলেশনের ব্যাপারে, সেগুলোকে কিন্তু ছাড়তে হবে, সেগুলোকে ভুলতে হবে। যদি জীবনের সামনের দিকে এগোতে চান, তাহলে কিন্তু পেছনে ঘুরে তাকালে হবে না, পেছনে তাকানো কিন্তু বন্ধ করতে হবে। সেই দুঃখ কষ্ট যন্ত্রণাকে একদম ভুলে যান এবং সামনের দিকে এগোনোর চিন্তা করুন। কারণ যদি আপনি বারবার সেগুলোকে মনে করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন না, এবং সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার পুরনো জিনিসগুলো কিন্তু আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে, এবং আপনার মনের মধ্যে কিন্তু একটা ভয় তৈরি হবে যে আবার যেন ওই রকম সিচুয়েশন না হয়। তো পুরনো জিনিসটাকে আগে ছেড়ে দিন, দিয়ে তারপর সামনে এগোন। তারপরে যেটা শেষে করবেন, যেরকম আপনি চেয়েছিলেন সেই রকম মানুষ আপনি আপনার জীবনে পেয়ে গেছেন, সেই রকম অ্যাফার্মেশন রেগুলার লিখুন এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানান তার জন্য। অলরেডি সেরকম মানুষ আপনার জীবনে এসে গেছে, আপনি খুব খুশি আছেন, খুবই আনন্দে আছেন। এই রকম চিন্তা করে, এই রকম কল্পনা করে আপনি কিছু অ্যাফার্মেশন লিখুন, যেটা আপনার মনে চায়। কারণ এগুলো কিন্তু ফিলিংসের ব্যাপার, যে আপনার মন থেকে আপনার কি লিখতে ইচ্ছা করছে। কিন্তু যেটা লিখবেন সেটা অ্যাট প্রেজেন্ট আপনি অনুভব করছেন, আপনি যেটা পেতে চাইছেন সেটা আপনি পেয়ে গেছেন, এইভাবে লিখবেন। এইভাবে লিখে ইউনিভার্সকে ধন্যবাদ জানান এবং কিছুদিন করতে থাকুন। খুব শিগগিরই আপনার উইশ ম্যানিফেস্ট হয়ে যাবে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।